প্রত্যেকটা মানুষের জীবনে একটা নিজস্ব গল্প থাকে। গুড মর্নিং এভরিওয়ান, রোশনি ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলায় উঠেই ঘরফর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, ততক্ষণে হাজব্যান্ডও বেরিয়ে গেছিলো কাজে, ছেলেও স্কুলে চলে গেছিলো। এই সময়টায় তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছিলাম, কারণ একা সংসারে কোনো কাজের লোক আমার নেই, দরকারও হয় না। আর এইসব কাজ করতে সব সময় আমার খুব ভালোই লাগে। অনেকে জিজ্ঞেস করে একই কাজ করতে রোজ রোজ বোর হও না? হ্যাঁ, অবশ্যই বোর হই, মাঝে মাঝেই বোর লাগে। আর যখন খুব বোর লাগে কী করি জানো? ছেলে মেয়ে বর সবাই মিলে একটু ঘুরতে চলে যাই দুদিনের জন্য, ব্যাস রিফ্রেশমেন্ট, একদম রিফ্রেশ হয়ে আবার নতুন করে কাজে শুরু করে দিই। আর এই কাজগুলো করতে ভালো লাগে বলছিলাম না, কেন ভালো লাগে জানো তো? কারণ যাদের সাথে আমি থাকি, আমার বর, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা বাবা শাশুড়ি, সবাই না আমার খুব মনের মতন। সবাইকে আমি খুব ভালোবাসি, আর সবাই আমাকেও খুব ভালোবাসে। কোনো দিন কেউ আমাকে একা হতে দেয়নি, কোনো দিন কেউ আমায় একা থাকতে দেয়নি, কোনো দিন কেউ বুঝতে দেয়নি যে আমি একা বা জীবনযুদ্ধে আমাকে একা থাকতে হবে। তো দেখো, মনোমালিন্য সব সংসারেই হয়, কিন্তু তারপরেও দিন শেষে সবার ভালোবাসাটা আমি সবসময় পেয়ে এসেছি। তাই এই দিক থেকে আমি নিজেকে খুব লাকি মনে করি। আর সেই জন্য এইসব কাজকর্ম করতে আমার কোনো রকম ক্লান্তি লাগে না। দেখতেই পেলে মাছগুলোকে ভেজে নিয়ে আমি রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুল থেকে আনতে যাব। মেয়ে স্কুলে চলে এসেছি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আমরা মা মেয়ে রিকশায় বসে একটু ফটোশ্যুট করতে করতে যাচ্ছিলাম। আমার মেয়ে দেখো জলের বোতল মুখে দিয়ে আবার হাসছিল। এখানে পুকুর পাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় এত সুন্দর মেঘ করেছিল যে আমি ভিডিওটা না করে পারলাম না। ভীষণ সুন্দর লাগছিল চারদিকে মেঘটা। তো যখন তখন বৃষ্টি নামতে পারে, সেই জন্য ফ্ল্যাটের জানলাগুলো সব বন্ধই করে রেখেছিলাম, কারণ আমাদের ফ্ল্যাটে এতগুলো জানলা যে বৃষ্টি নামলে কোন দিক দিয়ে যে কখন ছাট আসবে তার কোনো ঠিক থাকে না। তো সেই জন্য আমি যে বৃষ্টির ভয়ে জানলাগুলো একটু বন্ধই করে রেখেছিলাম। এবার আমি দেখলে আলু ফালুগুলো ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এরপরে পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ টমেটো ভাজা করে নেওয়ার পরে আলুগুলো আবার ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওখানে মশলা করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এই মশলাটা দিয়ে দিলাম। আর তোমরা একটু আগেই দেখেছো আমি আরও একটা মশলা করেছিলাম, সেইটা কি বলো তো? ওটা ছিল পোস্ত আর সর্ষে বাটা। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি আমের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আসলে প্রত্যেক দিনই ছেলে মেয়ে স্কুল থেকে ফিরে কিছু না কিছু খায়, কারণ খুব খিদে পেয়ে যায় বলে আমি রোজই কিছু না কিছু নিয়ে আসি। আজকে না কিছু আনতে পারিনি, তো সেই জন্য বাড়িতেই আম ছিল, আমের একটা পেস্ট বানিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে, একটু চিনি দিয়ে, একটুখানি কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এই আমের শরবতটা খেতে সবারই খুব ভালো লাগে, আমার হাজবেন্ড, ছেলে মেয়ে সবাই ভালোবাসে। তো সবার জন্যই অল্প করে বানিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছিলো। এবার একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেখে নিচ্ছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ওই পোস্ত আর সর্ষে বাটাটা যেটা বেটে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দেবো। ওটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আরও কিছুক্ষণ কষানোর পরে আমি জল দিয়ে দেবো, কারণ আলু অলমোস্ট সেদ্ধই হয়ে গেছে, এরপরে বেশি কষালে না আলুগুলো সব গলে যাবে। তো আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে এলে মাছগুলোকে দিয়ে দেবো। আজকে আমাদের মেনু হচ্ছে এই কাতলা মাছের কালিয়া, আলু উচ্ছে ভাজা, আর একটা বাটা করব। কি বাটা বলো তো? আমার ফ্রিজে না কয়েকদিন আগেকার পটল ছিল, পটলগুলো না একটু নরম নরম হয়ে এসেছিলো। তো ওই পটলগুলোকেই আমি ভালো করে বেটে নিয়ে একটা পটল বাটা তৈরি করব, সেটাও তোমাদের দেখাবো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এইখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে যখন মাছগুলো ফুটে উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব। একটুখানি ধনেপাতা ফ্রিতে কালকে দিয়েছিল কয়েকটা সবজি কেনার সময় আমার হাজবেন্ডকে, তো সেই ধনেপাতা একটু কুচি করে মাছের ওপরে ছড়িয়ে দিলাম। একটুখানি লাস্টে ওই গরম মশলাও দিয়ে দিয়েছিলাম বেটে। একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে ধনেপাতাগুলোকে চারদিক দিয়ে ছড়িয়ে দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমার মাছের কালিয়া রেডি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আর সবাই খেয়ে বলেছিল বেশ ভালো হয়েছে। তো এরপরে আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে আলু উচ্ছেগুলো দিয়ে দিয়েছিলাম। আলু উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে নেব। আর ইতিমধ্যে আমার জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, ওগুলোকেও কেচে নিতে হবে, আর তারপরে ওগুলো কেচে ছাদে মেলে দিতে হবে।
এখানে আলু উচ্ছেগুলোকে একটু ভাজা ভাজা করা হয়ে গেছিলো আমার। তো এটা হওয়ার পরে এই আলু উচ্ছেগুলোকে নামিয়ে রেখেছিলাম। ওটা আমি একটু আলু আর উচ্ছেটা সেদ্ধ হয়ে আসার পরেই না নুন আর হলুদটা দিই, তাহলে আমার জিনিসটা মনে হয় আরও ভালো হয়। তো এইখানে আমি দেখো পটল বাটাটা করছি। তেলের মধ্যে একটু রসুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে পটল যেটাকে বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আর তারপরে যা হয় নুন হলুদ সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে হালকা আঁচে নাড়াবার পরে তোমার পটল বাটাটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে কিন্তু এই কালারটা একদমই থাকবে না, একটা সম্পূর্ণ অন্য কালার। দেখেছো, এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে, ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা আজকে লাঞ্চে কী কী খেলে জানিও, আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে অনেক অনেক ভালোবেসো।